নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পনিরের ডালনা রেসিপি। আর আলু পনিরের ডালনা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি মালাই পনির। এটাকে এবার লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব, তারপর চৌকো চৌকো করে বড় বড় সাইজ করে কেটে একটা প্লেটের মধ্যে রাখবো। এবার ইন্ডাকশানে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর পনিরের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে পনিরগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে পনিরটাকে এপিট ওপিট করে খুব হালকা করে ভেজে নেব। পনিরটাকে বেশি ভাজলে পনির শক্ত হয়ে যাবে, সেই জন্য হালকা করে ভেজে একটা বাউলের মধ্যে আমি তুলে রেখে দেব এক এক করে। এবার আমি দুটো বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম। আলুটাকেও বড় করে কেটে একটা কুকারে ভাপিয়ে নিয়েছিলাম। সেটাকে আবার আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে লাল করে ভেজে এবার একটা বাউলের মধ্যে ওটাকে তুলে রেখে দেব। এবার তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেব। একটু নাড়ি চাড়িয়ে এক চা চামচ আদা বাটা দিয়ে দেবো ওর মধ্যে। ওটাকে একটু নাড়াচাড়া করে এরপর একটা বাটিতে আমি এক এক করে মশলা নিয়ে নেব। এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে ওটাকে গুলে নেব ভালো করে। এরপর কড়াইয়ের মধ্যে ওই মশলাটাকে আমি ঢেলে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে। এবার তেল ছেড়ে এলে 2-4 চামচ দই দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে ওটার মধ্যে ঢেলে দেব। ঢেলে আবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এবার ফুটে এলে আলু আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ঢাকা খুলেই দেখব তৈরি হয়ে এসছে আলু পনিরের মাখা মাখা ডালনা। এবার লাস্টে 1 চামচ ঘি আর সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে বাস তৈরি হয়ে যাবে আলু পনিরের ডালনা। আর এটা একটা বাউলের মধ্যে তুলে রাখবো। আর এটা গরম ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আর এই পনির ডালনার রেসিপির ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন।